সালেহ আলাইহিসসালাম। সালেহ আলাইহিসসালামকে পাঠানো হয় তামুদ জাতির কাছে। তামুদ জাতির মানুষরা ছিলেন মূর্তি পূজারী। তারা প্রযুক্তি ও স্থাপত্য ছিল অগ্রসর। পাহাড় কেটে ঘর তৈরি করত এবং মজবুত নগর নির্মাণ করত। উল্লেখ পাওয়া যায় সূরা আল আরাফে ৭৪ নম্বর আয়াতে। তারা এমন এক অঞ্চলে বাস করত যে আজ সৌদি আরব মাদাইন সালেহ নামে পরিচিত। সালেহ আলাইহিসসালাম তামুদ জাতিদের আল্লাহর উপর ঈমান আনতে আহ্বান করেন। তারা বলল, তুমি যদি আমাদের চোখের সামনে একটি পাথর থেকে একটি গর্ভবতী ওট বের করে আনতে পারো, তবে আমরা তোমার প্রতি বিশ্বাস করব। তখন সালেহ আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং অলৌকিকভাবে সেই পাথর থেকে বেরিয়ে এলো এক বিশাল উটনী। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট নিদর্শন। এই উটনির দুধ এতটাই বেশি হতো জাতির তৃষ্ণা মিটাতো। কিন্তু জাতির নেতারা বলল, এই উটনি যদি বেঁচে থাকে তাহলে সালের প্রভাব বাড়বে আর মানুষ আমাদের কথা শুনবে না। তারা রাতে ষড়যন্ত্র করে উটনিকে হত্যা করল। কোনো প্রাণী হত্যা ছিল না, এটি ছিল আল্লাহর এক নিদর্শনকে ধ্বংস করা। তারপর আল্লাহ তাআলা তাদেরকে ৩ দিনের সময়সীমা দিলেন সতর্কতা হিসেবে। এই সময়ের মধ্যে সালেহ আলাইহিসসালাম ও বিশ্বাসীদের শহর ছেড়ে চলে যান। তৃতীয় দিনে প্রচণ্ড শব্দ এবং ভয়ানক ভূমিকম্প যা জাতিকে ধ্বংস করে দেয়। শুধু অল্প পরিমাণ সত্যবাদী ইমানদার ব্যক্তিরাই বেঁচে ছিল। আর এই তামুদ জাতির ঘটনাটি কোরআনে উল্লেখ আছে এক শিক্ষা হিসেবে। পরবর্তীতে আমরা ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে জানতে পারব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।